হ্যালো বন্ধুরা, কাল ছিল জন্মাষ্টমী, আমাদের সবার প্রিয় গোপু সোনার জন্মদিন। তো আশা করি সবার জন্মাষ্টমী খুবই ভালো কেটেছে। আমারও জন্মাষ্টমী খুবই ভালো কেটেছে। জানো তো, শুধু একটাই দুঃখ রয়ে গেল, আমি এই জন্মাষ্টমীর সব কিছু কীভাবে আয়োজন করেছিলাম। খুব ইচ্ছা ছিল একটা ভিডিও শ্যুট করে তোমাদের কাছে নিয়ে আসবো, শেয়ার করব, কিন্তু এটা না আমি করতে পারিনি। কেননা এই পুরো অ্যারেঞ্জমেন্টটাই সবটাই আমি করেছিলাম, আর সাথে আমার ছোট বাচ্চাটাও ছিল। তো এই জন্য আমি ঠিক ভিডিও করে উঠতে পারিনি, একাই করতে হচ্ছিল সব কিছু। যারা একা থাকো তারা অবশ্যই জানো একা থাকার জ্বালাটা কী। তো সেই জন্য আমি পুরো ভিডিও করতে পারিনি, জাস্ট এইটুকুনি ভিডিও করেছি। তোমরা দেখতে পাবে কতটা ভিডিও করতে পেরেছি, আর বাকি পুরোটাই আমি তোমাদের সঙ্গে ছবি দিয়েই শেয়ার করছি, কেননা এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে পুরো ভিডিও করে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করার জন্য, কিন্তু কি করব, কপাল। তো যাই হোক, এই ছিল আমার ফার্স্ট টাইম তালের বড়া বানানো। তো আমি বাজার থেকে তাল কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে তাল ছাড়ানো যে অতটা কষ্টকর, আমি কখনোই ছাড়াইনি, তাই জানতাম না যে তালের যে খোসাটা হয়, যে আঁশটা হয়, ওই আঁশটা ছাড়াতে গিয়েও হাত কেটে যায়। এটা আমি জানতামই না। আমার যে হাতের যা অবস্থা হয়েছে সে আর কি বলবো। তো যাই হোক, তালের পাল্প বার করা তো সে আর এক কষ্টকর। আমার কাছে পাল্প বার করার মতন কোনো কিছু ছিল না। একটা ছোট ছাঁকনি দিয়েই আমি তালের পাল্পটা বার করার চেষ্টা করেছি। যাই হোক, অনেকটাই বেরিয়েছে। তো ওই দিয়েই আমি তালের বড়া, মালপোয়া সব কিছু বানিয়েছিলাম। আর এখানে আমার নারায়ণ রয়েছে। এই নারায়ণটা কিন্তু আমার শ্বশুরবাড়িরই নারায়ণ। তো আমি এখানে নারায়ণই পুজো করছি। আমার গোপাল আছে, বিয়ের পর মা আমাকে গোপাল দিয়েছিল, কিন্তু আমার প্রেগনেন্সির সময় আমি যখন বাড়ি যাই তখন কিন্তু আমি আমার গোপু সোনাকে নিয়ে গেছিলাম। আর সেই যে নিয়ে গেছিলাম, কেন জানি না ওর মামার বাড়ি থেকে আসতে ইচ্ছা করছে না, আমার যতদূর মনে হয়। ওই জন্য ও মামার বাড়িতেই আছে। কিন্তু মামার বাড়িতে আমার মা সব কিছুই ওর জন্মাষ্টমী পালন করে, এবং নিত্য সেবাও সবই আমার মা করে। তো জন্মাষ্টমীও মা করেছিল, তো আমি সেই ভিডিওটা দিতে পারলাম না। যাক, এবছর হয়নি তো কি হয়েছে, আসছে বছর আবার হবে। চেষ্টা করব আরও নতুনভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। তো যাই হোক, জন্মাষ্টমীর দিন লুচি, 5 রকম ভাজা, সুজি, তালের বড়া, মালপোয়া, মিষ্টি, গোপু সোনার প্রিয় মাখন মিছরি সব কিছুই দিয়েছিলাম। আর পরের দিন আজ ছিল নন্দোৎসবে আমি পোলাও দিয়েছিলাম। যেহেতু আগের দিন আমি পোলাও ভাত ভোগ দিতে পারিনি, সেই জন্য আজ দিয়েছিলাম নন্দোৎসবের দিন। তো নন্দোৎসবের দিন আমি কি দিয়েছিলাম এই সব কিছুই ছবিতে তোমরা দেখতে পেলে। যেহেতু আমি জন্মাষ্টমীর দিন গোপালকে নারায়ণকে ভাত ভোগ দিতে পারিনি, তাই আমি নন্দোৎসবের দিন আজ সকালবেলা সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম। যাই হোক, নেক্সট ইয়ারে যদি আমার নারায়ণ, আমার গোপু সোনা যদি চায়, তো পরের বার আমি জন্মাষ্টমীটা খুব ভালোভাবে করার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্ত, টাটা।